ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ আইবিবি কর্তৃক আয়োজিত 7 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন 2026 এআইবিবির এগ্রিকালচার এন্ড মাইক্রো ফাইন্যান্সের একটি অঙ্কের সমাধান করতে যাচ্ছি আমরা। এই অঙ্কটা অত্যন্ত সহজ এবং আগে আমরা পড়ি দেখি কি চাচ্ছে। এ ফার্মার রিসিভ 2 লাখ টাকা এস প্রফ লোন এট 10% অ্যানুয়াল ইন্টারেস্ট, 10% সুদে ফসলি ঋণ হিসেবে 2 লক্ষ টাকা একজন কৃষক গ্রহণ করেছে। ক্যালকুলেট টোটাল ইন্টারেস্ট অ্যান্ড রিপেমেন্ট অ্যামাউন্ট আফটার 1 ইয়ার। আমাদের টোটাল ইন্টারেস্ট মোট সুদের পরিমাণ নির্ণয় করতে বলছে এবং 1 বছর পরে সুদ সহ আসল কত পরিশোধ করবে তা নির্ণয় করতে বলছে। প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট দ্য লোন অ্যামাউন্ট বিকেম কমপ্লেক্স ইন এভরি 3 মাস। 3 মাস অন্তর অন্তর এই লোনের অ্যামাউন্ট পরিশোধ করা হয়ে থাকে বা একত্রিত করা হয়ে থাকে, এই ধারণা রেখে আমরা এই অঙ্কটা করব। তবে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের দুটা জিনিস মনে রাখতে হবে, এটা কোন সূত্রে ব্যবহার করব। আর এই সূত্রে, কারণ আমরা জানি সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র আছে, এই জায়গায় আমরা প্রশ্নের ধরন অনুসারে নির্ণয় করতে হবে। এই জায়গায় আছে আফটার 1 ইয়ার টোটাল ইন্টারেস্ট অ্যান্ড রিপেমেন্ট অ্যামাউন্ট। সেই ক্ষেত্রেও আমরা ধরবো যেহেতু 1 বছর পরে সুদ এবং আসল সহ কত তা নির্ণয় করতে হবে, সেই ক্ষেত্রে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট নির্ণয় করবো। আবার সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রেও যেহেতু বছরে 4 বার এটাকে কাউন্ট করতে হবে বা একত্রিত হবে বা 3 মাস পর পর আমরা এটা পরিশোধ করব, সেই ক্ষেত্রে এটাও কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্রে ব্যবহার করা যায়। সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র ব্যবহার করব। এই জায়গায় কি কি দেওয়া আছে এই জায়গায় দেখি। হ্যাঁ, প্রিন্সিপাল অ্যামাউন্ট 2 লাখ, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট 10%, 100 কে ভাগ 100 দ্বারা 10 কে ভাগ করলে 0.10, কম্পাউন্ডেড এভরি 3 মান্থস অ্যান্ড ইকুয়াল 4। এই জায়গায় 3 মাস পর পর আমরা 1 বছরকে যদি সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে এটা হবে 4, 12কে 3 দিয়ে ভাগ করলে, আর টাইম হচ্ছে 1 ইয়ার, টিতে হচ্ছে টাইম 1 ইয়ার। আর কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে এ হচ্ছে টোটাল রিপেমেন্ট বলতে যেটা সুদ এবং আসল একসাথে, আর পি হচ্ছে প্রিন্সিপাল ও ব্রেকেট 1 প্লাস আর মাইনাস আর ডিভাইডেড এন পাওয়ার এন ইন্টু টি। টি এন হচ্ছে গিয়ে আমাদের 4 আর টি হচ্ছে 1 মানে 1 ইয়ার। আর আর এর মান তো আমরা জানি 0.10 সেক্ষেত্রে আমরা মান বসাই দিই 2 লাখ ব্রেকেট 1 প্লাস 0.10 ডিভাইডেড 4 পাওয়ার এন 4 × 1। তাহলে আমাদের মান নির্ণয় করলে কি আসতেছে 2 লাখ ব্রেকেট ফার্স্ট ব্রেকেট 1.025 ফার্স্ট ব্রেকেট শেষ, আর হচ্ছে আমাদের পাওয়ার 4। সেই ক্ষেত্রে আমাদের এর মানটা কি হবে 2 লাখ ইন্টু 1.103 এর, আর ইকুয়াল হচ্ছে 2,20,760 টাকা। আর আমাদের বলছে যে এটা হচ্ছে আমাদের রিপেমেন্ট, টোটাল রিপেমেন্ট অ্যামাউন্ট, অর্থাৎ সুদ এবং আসল সহ। আর আমাদের দেয়ারফর এই জায়গা হচ্ছে আমাদের কি নির্ণয় করতে হবে ইন্টারেস্টের পরিমাণ। আমরা জানি সুদ আসল থেকে আসল বাদ দিলে সুদের পরিমাণ বের হয়। সেক্ষেত্রে এ মাইনাস পি, এ সমান সমান হচ্ছে 2,20,760 মাইনাস 2 লাখ ইন্টু হচ্ছে ইকুয়াল হচ্ছে 20,760। আর টোটাল রিপেমেন্ট অ্যামাউন্ট আফটার 1 ইয়ার 2,20,760, অর্থাৎ সুদ আসল আমাদের 2,20,760 টাকা পরিশোধ করতে হবে। আর আনসারে যদি আমরা লিখে দেই, যেহেতু দুইটা আমাদের রিকোয়ারমেন্ট চেয়েছে, একটা চাইছে কি ইন্টারেস্টের পরিমাণ কি টাকা 20,760 অ্যাপ্রক্সিমেটলি, আর রিপেমেন্ট অ্যামাউন্ট টাকা 2,20,760 অ্যাপ্রক্সিমেটলি। এই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। আমরা যদি এই ধরনের অঙ্কের